হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ নিয়ে এলাম বাঙালির সেরা স্বাদের মাছের মাথার মুড়িঘন্ট এই রেসিপিটা নিয়ে। মুড়িঘন্ট আমরা আমাদের বাসায় কম বেশি সবাই বানিয়ে থাকি, কিন্তু কখনো কি এই রেসিপিটা এভাবে রান্না করে দেখেছেন? আমার আজকের এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই। তো চলুন আর কথা বাড়াবো না, এবার রেসিপিটা শুরু করা যাক। আর আজকের রেসিপিটা আমার ছোট পিসিমাই করতেছে। চুলায় কড়াই বসিয়ে দেওয়া হলো। পিসি ফার্স্ট দিয়েছিল সয়াবিন তেল, এখন দিল সরিষার তেল। তো যেহেতু মুড়িঘন্ট বানাবো তার জন্য মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমরা 5টা মাছের মাথা নিয়েছি। এবার মাছের মাথাগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। আর আমরা আজকে মাছের মাথার এই মুড়িঘন্টটা পোলাও চাল দিয়ে করব। অনেকে চিরা দিয়ে করে, মুগ ডাল দিয়ে করে। আমরা সুগন্ধি পোলাও চাল দিয়ে করতেছি। আর পোলাও চালটা নিয়েছি হাতের মুঠের 1 মুঠ। আর সঙ্গে দিব আলু। আলু ছাড়া মাছের মাথা মুড়িঘন্ট আমার কাছে সবসময় বেমানান লাগে, তার জন্য আলুটা দেওয়া হবে। তো কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। পিসি মাছের মাথাগুলোকে হালকা একটু ভেঙে দিল। এরপর ওই তেলে কিছু আলু কষানো হবে। আলুগুলো এমনভাবে কষাতে হবে যাতে ওখানে সব পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে ভালো করে কষানো হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কার কার মাছ থেকে মাছের মাথাটা একটু বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেল। এবার একই কড়াইয়ে দিয়ে দিল আরেকটু সরিষার তেল। আর আমি আগে থেকে পোলাও চালগুলো ধুইয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। তো তেলটা গরম হয়ে এলে পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। এবার একটু অল্প আঁচে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমরা যেভাবে পোলাও ভাতের জন্য আর বিরিয়ানি ভাতের জন্য চাল ভাজি তার থেকে একটু বেশি ভাজতে হবে। দেখুন আমার চালটা কিন্তু অনেকটা করকরে হয়েছে। এবার একটা মশলা বানাবো। এখানে রয়েছে জিরা, গোলমরিচ, আদা, ধনে আর এলাচি। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর তারপর দিয়ে দিলাম 2 চামচের থেকেও বেশি গরম জল দিয়ে এগুলো ভালোভাবে গুলে নিব। তো আমাদের মশলাটা রেডি। এবার পিসি আবার কড়াই তেল দিয়ে দিল কয়েকটা তেজপাতা। এরপর দিবে কিছু গোটা জিরা। আপনার কাছে যদি শুকনো মরিচ থাকে তাহলে আপনি 2টো শুকনো মরিচও দিতে পারেন। আমার কাছে তখন ওই মুহূর্তে ছিল না। এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা কিছু কাঁচা মরিচ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে একটা গোটা এলাচ। এখন যে মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দিল। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল বের না হয়। তো দেখুন তেলটা বের হয়ে আসছিল। এবার ঝোলের জন্য জল দিয়ে দেওয়া হলো। একটা বলক চলে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো বলক চলে আসছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আবারও বলক চলে আসছে, এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিল। মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে। আপনি চাইলে একটু আড়া ভাঙা রাখতে পারেন, কিন্তু একটু ভেঙে গেলে আমার ভীষণ ভালো লাগে। এখন ভেজে রাখা পোলাও চালগুলো দিয়ে দিল। এবার চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে জানাচ্ছি, আপনি যদি এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যদি লাইক দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও বলক আসছিল, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। এখন এখানে কিছু দারুচিনি দেওয়া হয়েছিল অফ ক্যামেরায়। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ রান্না করলে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন আরেকটা বলক চলে আসছে, রান্নাটা হয়ে গেল। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কালারটা কেমন হয়েছে। এবার একটা বাটিতে আমি কিছু তুলে নেব। ডিয়ার ফ্রেন্ডস, সত্যি বলতেছি এই মুড়িঘন্টটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ রসুন দিই না, কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগছিল। আপনারা আপনাদের বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু রান্না করা যায়। আর সুগন্ধি পোলাও চালের একটা দারুণ স্মেল আসতেছিল। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনার কোনো অংশে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত টাটা।